নমস্কার বন্ধুরা, গল্প শুরু করছি। এক রাজ্যে এক রাজা বাস করতেন, তার 4টে ছেলে। তো রাজার যথারীতি বয়স হয়ে গেছে। তো রাজা হঠাৎ করে চোখে একটু কম দেখছে, রাত্রেবেলা হলে চোখে কম দেখতে পায় না। তো রাজবৈদ্যকে খবর দেওয়া হলো, রাজবৈদ্য আসলো। আসার পর রাজবৈদ্য বলল, দেখুন আপনার এই চোখের সমস্যা মিটে যেতে পারে, একটা খুবই দুর্মূল্য কাজ আছে। সেটা কি? ও বলছে যে এই দূরে যে সাগর আছে, সাগরে একটা তিমি মাছ আছে। সেই তিমি মাছের মাথা যদি আপনি খেতে পারেন তাহলে আপনার এই চোখ ভালো হতে পারে। তো রাজার 4টে ছেলে। তো তার ভেতরে ছোট ছেলেটা খুবই সৎ এবং দয়ালু। তার নাম হচ্ছে আলী। তো 4 ছেলেকে চারদিকে পাঠিয়ে দিল সৈন্য সামন্ত দিয়ে, মাছকে ধরতে হবে। তো চলে গেল, কারো জালে কিন্তু সেই মাছ পড়লো না। এবার আলীর জালে মাছটা উঠল। আলী তখন মাছটাকে তুলতে যাবে, তখনই মাছটা কান্না শুরু করে দিল। কান্না করছে যে আমাকে ছেড়ে দাও, আর আমার যে ছোট ছোট বাচ্চা আছে তারা খুব কষ্ট পাবে, তুমি আমাকে ছেড়ে দাও। বলছে না, আমার বাবার তো এই অবস্থা, বাবার তোমার মাথা খেলে সে ভালো হয়ে যাবে। বলছে তোমার বাবার অন্য উপায়ে ভালো হতে পারে, কিন্তু আমি যদি মারা যাই আমার সন্তানগুলো মারা যাবে। তো তখন বলল যে তুমি যদি কোথাও কোনো বিপদে পড়ো তো আমি তোমাকে সহযোগিতা করব, সাহায্য করব। তাই হলো, তো ছেড়ে দিল। এবার সঙ্গে যে সৈন্যরা ছিল তারা দেখলো, দেখার পরে রাজামশাই গিয়ে সব কিছু বলল। তো তখন রাজামশাই খুবই রেগে গেলেন, গিয়ে বললেন যে আমার থেকে তোমার হচ্ছে মাছের প্রতি তোমার দয়া জন্মালো, তো তুমি আমার রাজ্যে থেকো না। এমনিতে শাস্তি হচ্ছে তোমার মৃত্যুদণ্ড, তো তুমি আমার রাজ্যে থেকো না, তুমি চলে যাও, না হলে কিন্তু মৃত্যুদণ্ড তোমাকে দিতে আমি বাধ্য হব। হ্যাঁ, যাই হোক, তখন বেরিয়ে গেল। যখন বাবা মায়ের মনে দুঃখে বেরিয়ে গেল, যেতে যেতে একটা পাহাড়ের ধার দিয়ে যাচ্ছে, জঙ্গল রয়েছে। তো সেখানে দেখলো কিছু লোক লাঠি নিয়ে দৌড়ে আসছে, আর পেছনে একটা শিয়াল, সামনে আর কি শিয়াল একটা দৌড়াতে দৌড়াতে আসছে। তো এসে আলীকে বলল, আলী তুমি তো অনেক দয়ালু মানুষ, আমাকে তুমি রক্ষা করো, তুমি যদি কোনো বিপদে পড়ো আমি তোমাকে রক্ষা করব। তো আলী কী করলো, শিয়াল বললো ঠিক আছে, তুমি ওই গুহায় গিয়ে লুকিয়ে যাও। এবার ওই লোকগুলো আসলো লাঠি টাঠি নিয়ে শিয়ালকে মারো বলে। তো তখন বলল যে এদিকে একটা শিয়ালকে দেখেছো? বলছে না, আমি তো শিয়ালকে আমি কোনো কিছু দেখিনি, আমি এখানে তো কোনো শিয়াল দেখলাম না। তো লোকগুলো আরও এগিয়ে চলে গেল। শিয়ালটা তখন বেরোলো, বেরোনোর পরে বলল যে আলী, যদি তুমি কোনো জায়গায় কোনো টাইমে বিপদে পড়ো তো এইখানটায়, এই যে পাহাড় দেখছো, এই পাহাড়ের নিচে এসে ডাকলে আমি চলে আসবো, তোমার যে বিপদ হোক আমি রক্ষা করব। এবার কিছু দূর যেতে যেতে একটা জঙ্গল পড়েছে। তো জঙ্গলের ওখানে দেখছে কিছু শিকারী একটা হরিণকে তাড়া করেছে। তো হরিণ দৌড়াতে দৌড়াতে আলীর কাছে এসে বলছে যে আলী, আমাকে রক্ষা করো, আমি জানি তুমি অনেক দয়ালু মানুষ, তুমি যদি কোথাও বিপদে পড়ো তো আমি তোমাকে রক্ষা করব। তো আলী তখন কী করলো, নিজের গায়ে একটা চাদর ছিল, তো এই চাদরের ভেতরে হরিণটাকে ঢুকিয়ে আর বসে আছে। তো শিকারিগুলো আসলো, এসে জিজ্ঞাসা করলো এখানে কোনো হরিণ দেখেছো? বলছে না, আমি দেখিনি। তো যথারীতি শিকারিগুলো এগিয়ে চলে গেল, হরিণটাকে ছেড়ে দিল। বললো যে তুমি যদি কোনো বিপদে পড়ো এই জঙ্গলের কাছে আসবে, এসে আমাকে ডাকবে, আমি তোমার যে বিপদ হোক রক্ষা করব। তো এরকম করতে করতে বাবার রাজ্য ছাড়িয়ে চলে গেল অন্য রাজ্যে। গিয়ে দেখছে একটা বড় রাজপ্রাসাদ বাড়ি, তার সামনে গেটে লেখা আছে এক রাত যে লুকিয়ে থাকতে পারবে সে এই রাজ্যের কন্যার সাথে তার বিয়ে, আর সমস্ত যে রাজ্য আছে সে পাবে। তো এ তখন চিন্তা করলো যে আমার তো আর কিছু নেই, বাবাও তাড়িয়ে দিয়েছে, তো যদি মৃত্যু হয়, এমনিতেও তো মৃত্যু যদি হয় তো এখানেই হোক। তো গেল, গিয়ে রাজকুমারীর সাথে দেখা করলো। দেখা করার পরে বলছে যে আপনার বোট দেখলাম, দেখে আসলাম। তো বলছে যে তুমি কি জানো
এক রাত তুমি লুকিয়ে থাকতে পারবে? বলছে হ্যাঁ আমি থাকতে পারবো। তো বলছে ভেবে নাও, যদি না থাকতে পারো তাহলে কিন্তু কাল সকালে তোমার গদ্দান যাবে। বলছে কোনো অসুবিধা নেই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। তো যথারীতি ওই কথাবার্তা বলে সন্ধে হয়ে গেলে রাজবাড়ি থেকে বেরিয়ে সেই সাগরের ধারে চলে গেল। গিয়ে সাগরের ধারে গিয়ে ওই তিমি মাছকে বন্ধু বন্ধু বলে ডাকলো। তিমি মাছ আসলো। আসার পরে তিমি মাছকে সমস্ত ঘটনা খুলে বলল। তখন বললো তুমি একটা কাজ করো, তুমি আমি হাঁক হচ্ছে আমার পেটের ভেতরে, তুমি ঢুকে যাও, সারা রাত আমার পেটের ভেতরে থাকবে, আমি সকালে আবার তুমি চলে যাও। তো যথারীতি মানে তিমি মাছ হাঁক হলো, তার পেটের ভেতরে ঢুকে গেল। যাওয়ার পরে সারা রাত চলে গেল, সকালবেলা রাজার বাড়িতে গেল। এবার রাজকন্যাকে গিয়ে জিজ্ঞাসা করছে। রাজকন্যা বলল যে তুমি অনেক বুদ্ধিমান, তো তুমি কালকে কোথায় ছিলে আমি বলে দিচ্ছি। তুমি কালকে সমুদ্রের নিচে একটা তিমি মাছের পেটে তুমি ছিলে। তো তোমার এই বুদ্ধির জন্য তোমাকে আরও একদিন আমি সময় দেব, আরও একটা চান্স তোমাকে আমি দেবো। যদি তুমি এটা না করতে পারো তাহলে কিন্তু তোমার গদ্দান যাবে। তো বললো ঠিক আছে, তাই হবে। আবার তারপরের দিন সন্ধ্যাবেলা বেরোলো। বেরিয়ে সেই যে জঙ্গলের ধারে গেল যেখানে হরিণের সাথে তার দেখা হয়েছে। হরিণকে গিয়ে বলল যে আমি এরকম বিপদে পড়েছি, এই ব্যাপার সমস্ত ঘটনা খুলে বলল। তখন বললো তুমি চলো আমার সাথে। হরিণ নিয়ে একটা গুহার ভেতরে তাকে রেখে দিল। সকাল হলে আবার চলে আসলো। আসলে তখন জিজ্ঞাসা করলো রাজকন্যাকে, আজকে কোথায় ছিলাম বলুন। তো বলছে আমি জানি তুমি অনেক মানে বুদ্ধিমান মানুষ, তুমি ছিলে একটা হরিণের সাথে একটা গুহায়, তুমি সারা রাত কাটিয়েছ। তো তোমাকে তুমি যেহেতু এত বুদ্ধিমান মানুষ, তোমাকে আর একটা সুযোগ দেব। সেই সুযোগটা হচ্ছে এই লাস্ট সুযোগ, এরপরে যদি তুমি না পারো তাহলে কিন্তু তোমার মৃত্যুদণ্ড অবধারিত। তো বললো ঠিক আছে। এবার তারপর দিন মানে যখন সন্ধ্যেবেলা বেরোচ্ছে, বেরিয়ে শিয়ালের কাছে গেল। শিয়াল তখন বলল ওই যে রাজকন্যা আছে, রাজকন্যার কাছে একটা আয়না আছে, জাদু আয়না, তাতে তুমি যেখানে থাকো ও দেখে ফেলছে। তো তুমি আমার সাথে চলো, ও যাতে না দেখতে পায়। শিয়াল কি করলো, পুরো মাটি খুঁড়তে 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 পুরো ঠিক যেখানটায় রাজপ্রাসাদের নিচে যেখানটায় ঠিক রাজকন্যা বসে, মানে একটা টুলে বসে তো ওই আয়না দিয়ে ঘুরে ঘুরে দেখে, তো সেই এর নিচে মানে টুলের নিচে ওখানে গিয়ে ওকে রাখার পরে সারা রাত্রেবেলা রাজকন্যা আসলো, আয়না নিয়ে চারিদিকে সব দিকে ঘুরিয়ে দেখলো, কোথাও দেখা যাচ্ছে না তাকে। তখন সেই আয়নাটা মানে দেয়ালে ছুঁড়ে মারলে ভেঙে গেল। সকালবেলা আসলে এবার বলল বলুন আমি কোথায় ছিলাম। তো বলছে আমি তো বলতে পারলাম না, তোমার সাথে আমার বিয়ে অবশ্যই হবে, আমি মন্ত্রী মশাইকে হুকুম দিয়ে দিয়েছি, আর এই রাজ্যের রাজা তুমি। তো আমাকে সত্যি কথা বলো, তুমি কোথায় ছিলে। বলছে আপনি যেখানে যে টুলে আপনি রাত্রিবেলা বসে আয়না দিয়ে দেখেন, সেই টুলের নিচে আপনি বসেছিলাম। তো এরকম করে আলী তার মানে জীবনটা সেই রাজ্যে কাটিয়ে দিল। মানে সৎ থাকলে না, যেভাবে হোক ভগবান আপনাকে যেভাবে হোক বাঁচিয়ে দেবে। ভালো থাকবেন। আজকের গল্প এই পর্যন্ত।